السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم. رواه البخاري. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্যেও আজকে পবিত্র জুমার দিনে যত সময় মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখিরি নবী পাকের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীদের কাহিনী সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি। আজকে আইয়ুব আলাইহিস সালাম সহ আরো 2-3 জন নবীর সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তাকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি। মানুষের জীবনে যত বিপদ আসে, যত দুঃখ কষ্ট বালা মুসিবত আসতে পারে, তাদের জন্য আইয়ুব আলাইহিস সালাম হচ্ছেন মডেল, উদাহরণ। আমরা তো 2-4 দিন অসুস্থ থাকলে অস্থির হয়ে যাই, একটুখানি বিপদ আসলে অস্থির হয়ে যাই যে আমি আল্লাহর এত ইবাদত করি, নামাজ কালাম করি, আর আমার উপরে এত বিপদ। তা আমাদের জন্য মডেল হচ্ছেন আইয়ুব আলাইহিস সালাম। তিনি ইসহাক আলাইহিস সালামের বংশধর ছিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন। তার স্ত্রী ছিল ইউসুফ আলাইহিস সালামের বংশধর। তার স্ত্রীর নাম তাফসীর ইবনে কাসিরে 2টা আসছে, একটা হচ্ছে লাইয়া বিনতে ইফরাউম বিন ইউসুফ, আর একটা বর্ণনা হচ্ছে মানসা বিনতে ইউসুফ ইবনে ইয়াকুব। তবে আমাদের দেশে তার স্ত্রীকে বিবি রহিমা নামে আমরা চিনে থাকি। কেউ কেউ এটা বলেছেন তার নাম রাহমা বা রহিমা, রহিমা বিনতে আফরাইম, আল্লাহু আলাম। যাই হোক, নাম যাই হোক, বেশি মেইন কথা হচ্ছে যে তার কাজ কি ছিল। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক এবং আজরুআত এর মধ্যবর্তী এলাকায় সেখানকার লোকদের নিকট দিন প্রচারের জন্য প্রেরণ করেছিলেন। তার কথাটা পবিত্র কোরআনে 4টে সূরায় 8টি আয়াতে এসেছে। সূরা নিসা, আনআম, আম্বিয়া এবং সূরা সাদ, এই 4টা সূরায় আইয়ুব আলাইহিস সালামের বর্ণনা এসেছে। তবে আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে সবচেয়ে বেশি যে বিষয়টা, সেটা হচ্ছে তার উপরে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, এইটাই কোরআনে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ। স্মরণ করো, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি কষ্টে পতিত হয়েছি এবং আপনি সর্বোচ্চ দয়াশীল। তো তার কষ্টটা কি ছিল সেটা আমরা একটু আগে আলোচনা করি। আইয়ুব আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা অনেক ধনসম্পদ, সন্তান সন্ততি, অর্থবিত্ত এগুলো প্রদান করেছিলেন। তারপরেও তিনি এগুলোর মোহে মহান্বিত হননি। তারপরেও তিনি কি করেছেন? সময় মতো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন, নামাজ কালাম পড়েছেন, আল্লাহ তাআলার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, শুকরিয়া আদায় করার চেষ্টা করেছেন। তো এটা কাসাসুল আম্বিয়া গ্রন্থে এসেছে যে শয়তান একদিন আল্লাহকে বলল যে তোমার এই বান্দা, তাকে তুমি এত ধন সম্পদ দিছো দেখে সে এত ইবাদত বন্দেগী করে,
এগুলো কেড়ে নাও, দেখবে যে আর ইবাদত বন্দেগী করবে না। তখন আল্লাহ তাআলা শয়তানকে ক্ষমতা দিলেন যে ঠিক আছে, তুমি তাকে পরীক্ষা করো। তো শয়তান তাকে স্পর্শ করে দেয়, আর এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার সমস্ত শরীরে ঘায়ের মতো হয়ে যায়, তার সন্তান সন্ততি যারা ছিল তারা মারা যায়, তার অর্থ সম্পদ যেগুলো ছিল, ফসল বা ফলের বাগান যেগুলো ছিল, সব কিছু ধ্বংস হয়ে যায়। একের পর এক বিপদ আসে, ফলের বাগান ফসলাদি সব ধ্বংস হয়ে গেল। তার কাছে খবর আসলো, তিনি বললেন আল্লাহ তাআলা আমাকে এগুলো দিয়েছেন, তিনি নিয়ে নিয়েছেন, আমার কিছুই করার নেই। সন্তান সন্ততি একের পর এক তার কাছে মৃত্যুর খবর আসে, তিনি বলেন আল্লাহ তাআলাই সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলাই নিয়ে নিয়েছেন। এটা আমি হয়তো বলতেছি সহজেই, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক কঠিন। আমার আপনার যদি একটা সন্তান মারা যায়, আমরা কি এরকম সবর করতে পারবো? জমিতে ফসল একটু ভালো না হলে তো আমাদের হা হতাশ শুরু হয়ে যায়, হতাশা আসে জীবনে যে এবার কি খেয়ে বাঁচবো, ছেলে মেয়েরা কি খেয়ে বাঁচবে, এরকম একটা অস্থিরতা আসে না? কিন্তু আইয়ুব আলাইহিস সালামের একের পর এক বিপদের খবর আসছে, যে তিনি বলতেছেন আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলাই নিয়েছেন। সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া। কত বড় ধৈর্যশীল হলে এই ধরনের কথা বলা যায়। তিনি আল্লাহ তাআলার পরীক্ষাকে হাসি মুখে বরণ করে নিলেন। এরপরে কিন্তু তিনি কোনোদিন আল্লাহর কাছে বলতেছেন না, অভিযোগ করতেছেন না যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, এই কথাটাও তিনি বলতেছেন না। তো এক পর্যায়ে তার সংসারে অভাব অনটন দেখা দিল, তার স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেল, শুধুমাত্র এই রহিমা একজন তার খেদমতের জন্য ছিল। তো ইনি অন্যের বাড়িতে কাজ করতে যেতেন, কিছু চাল ডাল যা হোক সংগ্রহ করে তার স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন। তো সেই লোকেরা তাকে জিজ্ঞেস করতো, মহিলাকে, যে আপনি কার কে? যখন তারা শুনতো যে এই মহিলা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তখন তারা তাকে কাজ থেকে বাদ দিয়ে দিত, যে তোমার স্বামী যে চর্মরোগে আক্রান্ত হয়েছে বা যে ধরনের ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তুমি যদি আমাদের বাড়িতে কাজ করো তাহলে আমাদেরও সেই রোগ হবে। এভাবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত। তাহলে একটু চিন্তা করে দেখেন কত বড় কঠিন পরিস্থিতি আইয়ুব আলাইহিস সালামের সংসারে, অথচ তিনি আল্লাহর একজন নবী, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিচ্ছেন। এরপরে বাধ্য হয়ে একদিন কোনো কাজ পায় নাই, এই রহিমা তিনি কি করেছেন, তার মাথার চুল বিক্রি করেছেন। এটাও তাফসিরের বর্ণনা, এটা কোরআনে এই বর্ণনাটা নাই, এটা সত্য মিথ্যা আল্লাহু আ'লাম। ইসরায়েলি বর্ণনা থেকে কোনো কোনো তাফসিরে এই ঘটনাগুলো নিয়ে আসা হয়েছে, তাফসিরে ইবনে কাসিরে, এবার তাফসিরে কুরতুবিতে। তখন বিবি রহিমা খাবার নিয়ে বাড়িতে আসলেন। তো যাই হোক, আইয়ুব আলাইহিস সালাম দেখলেন যে তার মাথায় চুল কেটে ফেলা হয়েছে। তখন তিনি কসম করলেন যে আমি যদি সুস্থ হই আমি তোমাকে 100 বেত্রাঘাত করব, 100টা দৌড়া মারব, এরকম কসম করে ফেলেন। এরপরে আরেকদিনের ঘটনা, আইয়ুব আলাইহিস সালামের ভাইয়েরা ছিল, একদিন তাকে দেখতে আসলো। এসে ইতিমধ্যে প্রায় 18 বছর চলে গেছে এরকম কঠিন পরিস্থিতিতে, এরকম অসুস্থতা অবস্থায়। তার ভাইয়েরা বলতেছে, দেখো সে নিজেকে আল্লাহর নবী দাবি করে, অথচ তার এত কঠিন রোগ হয়েছে যে এত বছর হয়ে গেল তার রোগ ভালো হচ্ছে না। নিশ্চয়ই সে কোনো পাপ করেছে, নিশ্চয়ই সে কোনো খারাপ কাজ করেছে, যেটা আমরা সাধারণ মানুষ অনেক সময় ধারণা করি। যে একজন হয়তো লোক নামাজ পড়ে বা হজ করে আসছে, তারপরেও তার একটা বিপদ হলো, নিশ্চয়ই ওর হজের মধ্যে কোনো গাফিলতি আছে। মানে মানুষ আমাকে ধারণা করে ফেলে না জেনে। এটা তো হতে পারে যে আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন। তো ওই এক ভাই বললো আর এক ভাইকে যে নিশ্চয়ই সে কোনো গুনাহের কাজ করেছে, তাছাড়া এত বছর ধরে রোগ ভালো হচ্ছে না কেন? এই কথা শুনে আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত মনে কষ্ট পেলেন। তখন তিনি এই দোয়াটা করলেন, যেটা আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতে 83 এবং 84 নম্বর আয়াতে বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আল্লাহ তাআলা বলেন আইয়ুবের কথা স্মরণ করো যখন সে তার পালনকর্তাকে ডাকলো, আন্নী মাসানিয়াতুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে প্রচন্ড কষ্ট, প্রচন্ড যন্ত্রণা আমাকে পেয়ে বসেছে, আর তুমি তো শ্রেষ্ঠতম দয়ালু। এটা বলতেছেন না, অভিযোগ দিচ্ছেন না, কিন্তু তিনি বলতেছেন আল্লাহ আমি খুব কষ্টে আছি, আর তুমি তো দয়াবান মেহেরবান।
তুমি করুণাময়, তুমি চাইলেই তো আমাকে ভালো করতে পারো। আরেক জায়গায় তিনি এইভাবে দোয়া করেছেন, ওয়াজকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাবিন। যখন আইয়ুব দোয়া করতেছে আল্লাহর কাছে, হে আল্লাহ, শয়তান আমাকে স্পর্শ দ্বারা কষ্ট এবং যন্ত্রণা দিচ্ছে। ওই যে প্রথমে বলেছিলাম যে শয়তান স্পর্শ করে তাকে এই অসুস্থতা দিয়েছিল, এটা আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করেছেন, এটাও একটা পরীক্ষা। এই বিষয়ে শেষের দিকে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। তিনি বললেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ বললেন, একদিন রহিমা খাদ্যের সন্ধানে বাহিরে গেছে, ইতিমধ্যে ফেরেশতা এসে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন যে তোমার পা দিয়ে জমিনে আঘাত করো, জমিনে আঘাত করো। আঘাত করার সাথে সাথে সেখানে একটা পানির ফোয়ারা সৃষ্টি হলো, পানির কুয়া সৃষ্টি হলো। এরপর তিনি সেখানে গোসল করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের সমস্ত রোগকে ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক। যেভাবে ইতিপূর্বে ইসমাঈল আলাইহিস সালামের পিপাসার সময় ওখানে পানির কুয়া এখনো যেটা আছে জমজম কূপ, তো এখানে আইয়ুব আলাইহিস সালামের সময়ও এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। এরপরে তিনি সেটা গোসল করলেন, তাকে সুস্থ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিনাদ দুররি। আমি এভাবে তার দোয়া কবুল করলাম। এখানে একটা জিনিস আমাদের আরো শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে নবী রাসূলগণ পর্যন্ত বিপদ আপদে আল্লাহ তাআলাকে ডেকেছেন। তাহলে আমাদের কাকে ডাকা উচিত? আমাদের কাকে ডাকা উচিত বিপদ আপদে? আমাদের কি পীর সাহেবকে ডাকা উচিত? কোন নেতার কাছে ধর্ণা দেওয়া উচিত, নাকি আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। সেটা 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, আল্লাহর সাহায্য ইনশাআল্লাহ পাবই। এবং আল্লাহ তাআলাই একমাত্র মালিক, যিনি আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন। আর কারো কোনো ক্ষমতা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া আর কারো। আল্লাহ ব্যতীত আর কারো কোনো ক্ষমতা বা কোনো শক্তি নেই। তাহলে আল্লাহ তাআলা বলে, আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে যে কষ্ট, যে যন্ত্রণা পেয়ে বসেছিল সেখান থেকে তাকে মুক্তি দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম। আর আমি তার পরিবার বর্গকে ফিরে দিলাম, ধন সম্পদ ফিরে দিলাম এবং সমপরিমাণ আরো দিলাম। সুবহানাল্লাহ। আগে যা ছিল সন্তান সন্ততি, এখন তার ডাবল হলো। আগে যে সম্পদ ছিল তার ডাবল আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন। আর এটা আমি দুনিয়ার সমস্ত আমার ইবাদত গুজার বান্দার জন্য স্মরণীয় করে রাখলাম। এই ঘটনা আল্লাহ তাআলা এই জন্য উল্লেখ করেছেন। এরপরে ওই যে আইয়ুব আলাইহিস সালাম শপথ করেছিলেন তার স্ত্রীকে 100টা দড়া মারবেন। এখন সেই পরিস্থিতি চলে আসলো যে তিনি তার স্ত্রীকে দড়া মারবেন। এখন এই পরিস্থিতি সুস্থ হওয়ার পরে তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন যে আপনার স্ত্রী তো নির্দোষ, সে নিরুপায় হয়ে এই কাজ করেছে, এই জন্য তো তাকে 100 দড়া মারা যাবে না। তাই আলাইহিস সালাম বলেন, কিন্তু আমি যে কসম করেছি তাকে আমি দড়া মারবো। তখন আবার আল্লাহ তাআলা তাকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা কত দয়ালু। ওয়াখুদ বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরাও নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। সূরা সাদ 41 আয়াত আল্লাহ বলেন, আর আমি তাকে বললাম যে তুমি এক মুঠো শলাকা নাও, যেমন আমাদের এই যে ঝাড়ুর শলা বা ঝাঁটার শলা, তো এইরকম সেই সময় খেজুরের শলা হোক বা কোনো কিছু হোক, 100টা শলা থাকবে একটা মুঠোর মধ্যে, নিয়ে এটা তো তোমার স্ত্রীকে একটু এইভাবে টাচ করো। 100টা শলা দিয়ে একবার একটু টাচ করো, তাহলে তোমার শপথ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দা হলে আল্লাহ তাআলা এইভাবে তাকে বিপদ থেকে রক্ষা করেন। কারণ একদিকে নবী কসম করেছে, কসমও তো রক্ষা করতে হবে, এটা আল্লাহর বিধান। আবার স্ত্রীও তো দোষী নয়, তাকে তো মারাও যাচ্ছে না, বিপদ না। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার স্ত্রীকে সম্মানিত করেছেন এবং রক্ষা করেছেন। তো বুখারী শরীফে একটা ঘটনা আছে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম একদিন গোসল করতেছেন। তো গোসলের সময় তার উপরে স্বর্ণের পতঙ্গ পতিত হচ্ছে, আসমান থেকে সোনা তার শরীরে পড়তেছে। তো তিনি সেই সোনার পতঙ্গগুলো নিয়ে নিয়ে তার ঝোলার মধ্যে রাখতেছেন। এই ঘটনাটা বুখারী শরীফে। তখন আল্লাহ তাআলা তাকে বলতেছেন, আলাম আকুন বুগনিয়ান্নাকা আম্মা তারাক, আমি কি এগুলো থেকে তোমাকে মুখাফিকিহীন করিনি? তোমার তো এগুলোর দরকার নেই, তোমাকে তো আমি অনেক সম্পদ দিয়েছি, আগের চেয়ে ডাবল দিয়েছি। তখন আইয়ুব আলাইহিস সালাম কি বলতেছেন, বালা ওয়া ইজ্জাতিকা ওয়ালাকিন লা আগিয়ান্নি বি আন বারাকাতিকা। হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে এগুলো থেকে অমুখাপেক্ষি করেছো, এগুলো আমার প্রয়োজন নেই, কিন্তু তুমি যে আমার উপর বরকত নাযিল করতেছো সেটা আমি না নিয়ে কেমনে থাকি? সুবহানাল্লাহ। তুমি যে আমার উপর করুণা করে দয়া করে এগুলো দিচ্ছ। বস যদি কর্মচারীকে কোনো গিফট দেয়, বেতনের বাইরে গিফট দিল, এখন কর্মচারী যদি বলে না না আমি এগুলো নেবো না, তাহলে বস মন খারাপ করবে না? তাই বলে সালামত দোয়াটা অনেকটা সেই রকমই, যে আল্লাহ তুমি যদি আমাকে দাও দয়া করে কোনো কিছু, আর আমি যদি সেটা না নিই তাহলে কেমন হয়? সেই জন্য আমি এগুলো নিচ্ছি। তো এই হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। তিনি 93 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের পরে ইলিয়াস আলাইহিস সালাম, তিনি ফিলিস্তিনের পার্শ্ববর্তী জর্ডানের আল আদ নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন এবং সেখানে তিনি দ্বীন প্রচার করেন। সেই সময়ের লোকেরা, তাদের শাসক ছিল হচ্ছে আখিয়াব, এবং তারা বাল নামক একটা মূর্তির পূজা করত। তো ইলিয়াস আলাইহিস সালাম এসে তাদেরকে এই মূর্তি পূজা পরিহার করে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করেন। কিন্তু তারা তাকে বিশ্বাস করলো না, তারা তাকে মিথ্যা বলল। তার ঘটনা, ইলিয়াস আলাইহিস সালামের ঘটনা সূরা সাফফাত 123 থেকে 132 নম্বর আয়াতে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন, আর নিশ্চয়ই ইলিয়াস ছিল রাসূলদের অন্তর্ভুক্ত। ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আতাদউনা বা'লা ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা কি বাল দেবতার পূজা করতেছো, অথচ যিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকারী আল্লাহ তাআলা কি তোমরা ভুলে গেছো? আল্লাহু রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, বস্তুত আল্লাহ তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব হচ্ছেন আল্লাহ তাআলা, কাজে এই দেবতা তোমাদের রব হতে পারে না। তখন এই আখিয়ার, বাদশাহ আখিয়ার এবং তার স্ত্রী, তারা সবাই মিলে ষড়যন্ত্র করলো, তাকে হুমকি দিল এবং শেষ পর্যন্ত একটা পরীক্ষা করবে কি, যে আমরা আমাদের দেবতার নামে কোরবানি দেব আর তুমি তোমার আল্লাহর নামে কোরবানি দেবে, দেখা যাক কার কোরবানি কবুল হয়, তাহলে তার দেবতা সঠিক। এটা চিন্তা করে তারা কোরবানি করলো। এই ঘটনাটা তাফসিরে ইবনে কাসিরে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে আসছে। তো তখন তারা একটা দিন ঠিক করলো, অনেক লোক জড়ো হলো, যে আজকে দুটো কোরবানি হবে, একটা হচ্ছে বাল দেবতার নামে আর একটা হচ্ছে আল্লাহর নামে। তো এরা সকাল থেকে কোরবানি নিয়ে দুপুর পর্যন্ত অপেক্ষা করলো, দেবতার নামে কোরবানি রেখে আসলো পাহাড়ের উপরে। যেভাবে হাবিল কাবিলের কোরবানি করা হয়েছিল, হাবিল একটা কবুল হলো, কাবিল একটা কবুল হলো না, ঠিক সেরকম এরাও কোরবানি রেখে অপেক্ষা করতে লাগলো, আর ওদের দেবতার কাছে দোয়া করতেছে যে আমাদের কোরবানি কবুল করো। কিন্তু দেখা গেল দুপুর পড়িয়ে যাচ্ছে, কিন্তু কোরবানি কবুল হলো না, কোনো প্রতিক্রিয়া নেই, আসমান থেকে কোনো আগুন নাজিল হলো না। এরপরে ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর নামে কোরবানি করলেন এবং কিছু সময়ের মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগুন এসে সেই কোরবানিটাকে জ্বালিয়ে দিয়ে গেল। এই অভাবনীয় দৃশ্য দেখে অনেক লোক, তারা ইলিয়াস আলাইহিস সালামের উপর ঈমান আনলো, কিন্তু বাদশাহ আনলো না, কারণ সে জানে আল্লাহকে মেনে নেওয়ার অর্থই হচ্ছে আমার দায়িত্ব শেষ, আমার আর হুকুমদারি চলবে না। কারণ তখন রাজ্য পরিচালনা করা লাগবে কার বিধান অনুসারে? আল্লাহর বিধান অনুসারে। দুনিয়ায় যুগে যুগে যত রাজা বাদশাহ, সরকার, শাসক, যারাই ধর্মের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করি তাহলে আর আমাদের মাতব্বরি থাকে না, তখন ইসলামের বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, আমরা যে বিধান দেবো এটা তো মানুষ মানবে না, এইটা যুগে যুগে মানুষের। সেই জন্যই মূলত তারা নবী রাসূলের প্রতি ঈমান আনেনি। যাই হোক, শেষ পর্যন্ত ইলিয়াস আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে অন্যত্র চলে যান এবং সেখানে তিনি স্বাভাবিক প্রতিক্রিয়াই
মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আল্লাহ তাআলা এই জাতির উপরে মারাত্মক রোগ ব্যাধি গজব নাজিল করেন এবং তারা রোগাক্রান্ত হয়ে সকলে মারা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইলিয়াস আলাইহিস সালামের পরে তিনি তার চাচাতো ভাই ছিলেন আল ইয়াসা আলাইহিস সালাম। তার ব্যাপারে কোরআনে শুধু 2 জায়গায় আছে, সূরা আনআম 86 এবং সূরা সদ 48 আয়াতে। এখানে অন্য অনেক নবীর সাথে এই নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায় না, তবে এতটুকু জানা যায় যে ইলিয়াস আলাইহিস সালামের মৃত্যুর পরে তিনি ফিলিস্তিনে মানুষের মধ্যে দ্বীনের প্রচার অব্যাহত রাখেন। এরপরে আসেন হচ্ছেন জুলকিফল আলাইহিস সালাম। আল ইয়াসা আলাইহিস সালাম যখন বার্ধক্য উপনীত হন, তিনি তখন চিন্তা করলেন যে আমার মৃত্যুর পরে আমার এই দ্বীনের দাওয়াতি কাজ কে পরিচালনা করবে। তিনি তখন তার অনুসারীদের মধ্যে, তার শাগরেদদের মধ্যে একদিন ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে যার কাছে 3টা গুণ থাকবে আমার পরে তাকে আমি আমার প্রতিনিধি নিযুক্ত করব, অর্থাৎ আমার পরে এই দ্বীনের দাওয়াতি কাজ সেই করবে। তিনি বললেন 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি সবসময় সিয়াম পালন করে, যে ব্যক্তি রাত্রি জেগে আল্লাহর ইবাদত করে, আর যে কখনোই রাগ হয় না, যে কোনো পরিস্থিতি হোক রাগান্বিত হয় না। রাগ না হওয়া মানুষ পাওয়া খুব কঠিন, কি বলেন? আমারও রাগ আছে। তখন জুলকিফল আলাইহিস সালাম তিনি হাত তোলেন যে আমি আছি। তখন আল ইয়াসা আলাইহিস সালাম তাকে তার পরবর্তী দায়িত্ব দিয়ে তিনি ইন্তেকাল করলেন। তো জুলকিফল আলাইহিস সালামের তারও দিন প্রচার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না, তবে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে একটা ঘটনা আছে। এই যে তাকে জুলকিফল বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? জুলকিফল মানে হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি। জুলকিফল শব্দের অর্থ হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি। তো তাকে আল ইয়াসা আলাইহিস সালাম যে দায়িত্ব দিয়ে গেছেন, তিনি সেটা শতভাগ সততার সাথে নিষ্ঠার সাথে পালন করার জন্য চেষ্টা করেছেন। এই জন্যই মূলত তাকে জুলকিফল বলা হয়। তো শয়তান একদিন তাকে পরীক্ষা করার জন্য, তাকে ফিতনায় ফেলানোর জন্য চেষ্টা করলো। প্রথমে সে তার কিছু শিষ্য পাঠালো যে তোমরা গিয়ে জুলকিফলকে ফিতনায় ফেলো। তারা এসে অনেক চেষ্টা করলো, কিন্তু জুলকিফলকে কোনো ফিতনায় ফেলতে পারলো না। এবার শয়তান নিজেই চেষ্টা করতেছে। কিভাবে? যেহেতু জুলকিফল আলাইহিস সালাম প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন, তিনি দুপুরে খাওয়ার পরে একটু ঘুম পাড়তেন, বিশ্রাম নিতেন, সবসময় রোজা রাখতেন, রাত্রি জেগে ইবাদত করতেন, আর তিনি কখনো রাগান্বিত হতেন না। এই 3টা তার বৈশিষ্ট্য ছিল। তো শয়তান একদিন ঠিক দুপুর টাইমে যখন তিনি ঘুমাতে যাবেন, সেই সময়ে একজন বৃদ্ধ লোকের আকৃতি নিয়ে আসছেন, এসে দরজায় নক করছেন, বলছে যে কি খবর? যে এরকম আমার জাতির লোকেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মিথ্যা কথা বলতেছে, তারা আমাকে বাড়িতে উঠতে দিচ্ছে না, আপনি একটু বিচার করেন। তিনি বললেন সকালবেলা আমি যখন লোকদের বিচার মীমাংসা নিয়ে বসছিলাম তখন তুমি আসো নাই কেন? বললো যে আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো বললো তাহলে কালকে সকালে আসো, আগামীকাল সকালে যখন আমি রাজসভায় বসবো, মানুষের মধ্যে বিচার মীমাংসা করার জন্য বলবো, সেই সময় আসো। তো বললো ঠিক আছে। এবং গল্প করতে করতে দুপুরে ঘুমের টাইম চলে গেল। আর না ঘুমালে রাত্রে তাহাজ্জুদ করা কি কঠিন না? এরপরেও জুলকিফল আলাইহিস সালাম রাতের বেলায় তাহাজ্জুদ করেছেন, কিন্তু তার শরীর দুর্বল হয়ে গেল। পরের দিন দুপুরবেলা আবার তিনি ঘুমাতে যাবেন, আবার ঠিক শয়তান বৃদ্ধ লোকের আকৃতি নিয়ে তার কাছে আসছে। তাকে ওইভাবে বানিয়ে বানিয়ে কিছু গল্প বলতেছে যে আমার স্ত্রী ছেলে মেয়েকে বের করে দিয়েছে, এ করতেছে সে করতেছে, আমাকে হুমকি দিচ্ছে, আমি যেন বিচার নিয়ে না আসি। মানে কথায় কথায় তাকে ঘুমানোর টাইমটা পার করে দিচ্ছে। এরপরে সেই দিনে তিনি ঘুমাতে পারলেন না, আরো দুর্বল হয়ে গেলেন। তৃতীয় দিন তিনি ঘুমাতে যাবেন, তার আগে দরজায় প্রহরী নিযুক্ত করলেন যে আজকে কোনো লোক যেন আমাকে ডিস্টার্ব দিতে না আসে, আমি এখন ঘুমাতে যাব। যখন তিনি ঘুমাতে গেলেন ঠিক সেই সময় শয়তান আসছে। তো প্রহরী বলতেছে কারো ঢোকা যাবে না। তখন শয়তান অন্য একটা জানালা দিয়ে বা অন্য কোনো গোপন পথ দিয়ে রুমের মধ্যে ঢুকে গেছে। এরপরে জুলকিফলকে গিয়ে আবার ডাকতেছে। তখন বললো যে আমি তো বলছিলাম কাউকে ঢুকতে দেবে না, তুমি আসলে কিভাবে? তিনি লক্ষ্য করলেন দরজা বন্ধ, তার মানে এই নিশ্চয় মানুষ নয়, এ হচ্ছে
শয়তান। তিনি ধরে ফেললেন যে তুমি তো শয়তান, এটা আমি বুঝতে পারছি, তুমি যাতে আমি তাহাজ্জুদ করতে না পারি সেই জন্য তুমি আমাকে ধোঁকা দিতে আসছো। তো শয়তান বলল যে আমি আসলে আপনাকে পরীক্ষা করতে আসছিলাম যে আপনি আসলে রেগে যান কিনা, আপনি কতটা দায়িত্বশীল, কিন্তু আমি দেখলাম যে না, আপনাকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। যে এটা শুধু জুলকিফল আলাইহিস সালামের ক্ষেত্রে নয়, শয়তান কিন্তু যুগে যুগে সেই আমাদের আদি পিতা আদি মাতা আদম হাওয়া আলাইহিস সালাম সেখান থেকে শুরু করে শয়তানের প্ররোচনা কিন্তু চলছে। এখন তো বন্ধ আছে নাকি? এখন বন্ধ আছে, এখন বেশি না? আচ্ছা, শয়তান কি কি পদ্ধতিতে মানুষের কাছে প্ররোচনা দেয় বা দিতে পারে এ সম্পর্কে আমরা ইতিপূর্বে দেখেছি যে নূহ আলাইহিস সালামের জাতির লোকদের কাছে শয়তান আসছিল। মূর্তি পূজা চালু হলো কিভাবে? বললো যে তোমাদের পূর্বপুরুষ এত ভালো ছিল, তোমরা কি তাকে স্মরণীয় করে রাখতে চাও? যে হ্যাঁ, রাখতে চাই। তাহলে তার একটা প্রতিকৃতি তৈরি করো। কি তৈরি করো? মূর্তি তৈরি করো। প্রথম দিকে পূজা হতো না, কিন্তু পরে ধীরে ধীরে পরের প্রজন্ম এসে দেখলো আমার বাবা মা তারা সবাই তাকে শ্রদ্ধা করে, নিশ্চয়ই কোনো বড় কিছু হবে। এরপরে তার কাছে শ্রদ্ধা নিবেদন শুরু হলো এবং ধীরে ধীরে কি মূর্তি পূজা শুরু হয়ে গেল। এই ধোঁকা, এই প্ররোচনা শয়তান কিন্তু এখনো দিচ্ছে যে আপাতত একটা ভাস্কর্য তৈরি করে রাখো, মানুষ চিনবে যে ইনি অমুক ছিলেন, কিন্তু একটা সময় কি তারই পূজা শুরু হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়েছিলেন যে মদিনায় কোনো কবর উঁচু রাখবে না, কোনো মূর্তির ছবি ভাস্কর্য এগুলো রাখবে না। তিনি সব মাটির সাথে মিশিয়ে দিয়ে আসছেন একবারে, কোনো কবর উঁচু নাই। হয়তো সেগুলোর পাশে একটা ফলক রাখা আছে যে এটা অমুকের কবর, নাম লেখা আছে, কিন্তু কবরগুলো তিনি কি করেছেন? মিশিয়ে দিয়েছেন। কোনো ছবি মূর্তি তিনি রাখেননি। তো এই যে একটা শয়তানি ধোঁকা। এখন কথা হচ্ছে যে শয়তান এই সুযোগটা পায় কিভাবে? এটা আল্লাহ তাআলাই তাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু এটার একটা লিমিটেশন আছে। একজন সন্ত্রাস, একজন ডাকাত, যত বড় খারাপ মানুষ হোক, তার ডাকাতি করার একটা লিমিটেশন আছে। একেবারে ঢালাও ভাবে যে নিত্যপতি ডাকাতি করে করে সে সবকিছু সব মানুষকে হত্যা করবে, সন্ত্রাস সবকিছু হত্যা করবে, এটা পারবে না। তার একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ তাকে যতটুকু ক্ষমতা দেবেন, ঠিক শয়তানকেও আল্লাহ তাআলা যতটুকু ক্ষমতা দিয়েছেন, শয়তান ঠিক ততটুকুই শয়তানি করতে পারবে। তা আল্লাহ কেন তাকে ক্ষমতা দিলেন? এটা পরীক্ষা করার জন্য, আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শয়তান ধোঁকা দিতে আসছে, বহুবার আসছে, সাহাবাগণকে আসছে, অন্য নবী রাসূলের ক্ষেত্রে আসছে। আমরা দেখছি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিতে চান, তখনও শয়তান এসে ধোঁকা দিয়েছে মানুষের সূরত ধরে। তো আল্লাহ তাআলা কোরআনের সূরা আল আনআম আয়াত 112 এখানে তিনি বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়ে দিয়েছি শয়তান এবং মানুষকে। জিন শয়তান এবং মানুষ শয়তানকে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়ে দিয়েছি। এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফুল কওলি গুরুরা। তারা প্রতারণামূলক বিভিন্ন চমকপ্রদ কথাবার্তা বলে একজন আরেকজনের কাছে ওহী করত। ওহী তাহলে বোঝা যাচ্ছে দুই ধরনের, একটা ওহী আল্লাহর পক্ষ থেকে আসে, আর একটা ওহী হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান তার অনুসারীদের কাছে ওহী নাজিল করে, আর আল্লাহ তার নবীদের কাছে ওহী নাজিল করে। আল্লাহর ওহীটা হচ্ছে হক, সত্য, আর শয়তানের ওহীটা হচ্ছে বাতিল, ভ্রান্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমার রব চাইতো তাহলে এরা এগুলো শয়তানি করতে পারতো না। আল্লাহ ইচ্ছা করলে তো সবাইকে একবারে ভালো বানাতে পারতো, তাহলে কি পরীক্ষা হতো? যেমন এই বছর অটো পাস হয়েছে, এইরকম যদি থাকে ছেলেমেয়েরা লেখাপড়া করবে নাকি? পরীক্ষা আছে দেখে তো ছেলেমেয়েরা লেখাপড়া করে, কি বলেন? তো ভালো মন্দ, মুমিন, জান্নাত জাহান্নাম এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যাতে মানুষ আমার ইবাদত করে। খারাপ কাজ করলে কি শাস্তি হবে সেটা আল্লাহ কেন রেখেছেন অপশন? যাতে মানুষ ভালো কাজ করে।
খারাপ কাজ করার সুযোগ পেয়েও যদি সে খারাপ কাজ না করে, তার জন্য আল্লাহ পুরস্কার দেবেন। ভালো কাজ করার সুযোগ পেয়ে যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। তাহলে এগুলো আল্লাহ তাআলা অপশন রেখেছেন কেন? মানুষকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষাটা আল্লাহ তাআলা রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন 60 নম্বর আয়াতে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের চিরশত্রু? তোমরা শয়তানের ইবাদত করো না। ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই হচ্ছে সঠিক পথ। তাহলে শয়তানের ইবাদত করা যাবে না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তানের ধোঁকা সম্পর্কে 2-4টা ঘটনা আমি একটু বলছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মন্ত্র, তাবিজ, তাওলা এগুলো হচ্ছে শিরক। মন্ত্র, তাবিজ এটা তো আমরা বুঝি। তাওলাটা হচ্ছে এমন জাদু যা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলে, এটাকে তাওলা বলা হয়। এটা শিরক। তিনি বললেন এটা শিরক, এই কাজ যারা করবে এটা শিরকি কাজ। তাবিজ যারা নেবে এটা শিরকি কাজ। মন্ত্র তন্ত্র যারা করবে এগুলো শিরকি কাজ। কোরআন হাদিসের দোয়া পড়া যাবে। তখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি এটা কি বলতেছেন? আমার নিজের অভিজ্ঞতার কথা বলতেছি। জয়নব রাদিয়াল্লাহু বলতেছেন যে আমার চোখে যখন ব্যথা হয় তখন আমি এক ইহুদির কাছে যাই, সে আমার চোখে ঝাড়ফুঁক করে আর আমার চোখের ব্যথা ভালো হয়ে যায়। আমার চোখের ব্যথা ভালো হয়ে যায়। অনেক সময় তন্ত্র মন্ত্র দিয়ে, কুফরি কথাবার্তা দিয়েও কাজ হতে পারে। বুঝতে পারছেন কি? কারণ এটাও একটা ঈমানের পরীক্ষা, এটাও একটা ঈমানের পরীক্ষা। আপনি আল্লাহর কাছে দোয়া করলেও বিপদ থেকে বাঁচতে পারেন, আর আবার নেতার কাছে ধারণা দিলেও বিপদ থেকে বাঁচতে পারেন। কিন্তু আল্লাহ দেখতে চাচ্ছেন যে তুমি আসলে কার কাছে যাও। কোরআন হাদিসের দোয়া করলেও আল্লাহ রোগ ভালো করে দিতে পারেন, আবার তন্ত্র মন্ত্র তাবিজ কবজ দিয়েও আল্লাহ ইচ্ছা করলে রোগ ভালো করে দিতে পারেন। দুটো অপশন রেখেছেন, কারণ আল্লাহ পরীক্ষা করতেছেন যে তুমি আসলে কোনটা বিশ্বাস করো, কোনটার কাছে যাও। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুয়া মিনাশ শাইতান, এটা তো হচ্ছে শয়তান। সে এসে তোমার চোখে খোঁচা দেয়, তোমার চোখে আঘাত করে, যাতে তোমার চোখ ব্যথা হয় আর তুমি ওই ইহুদির কাছে গিয়ে ওটা ঝাড়ফুঁক করে নাও। কারণ এই তন্ত্র মতো একটা শিরক। তুমি যখন একটা শিরকের কাজ করবে শয়তান খুশি হয়ে যাবে। ও এখন বুঝছে যে তোমার চোখে ঘুতে দিলেই তুমি একটা করে শিরকের কাজ করবা। বুঝতে পারছেন কি? তাহলে এরকম অসুস্থতা আমাদেরও হতে পারে। তাহলে আমরা কি করব? যেই কাজে শয়তান আছে সেখানে যাব, নাকি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সেটা করব? অনেক সময় শয়তানের কাজও কি সফলতা হতে পারে। চোর চুরি করতে গিয়েও সফলতা হতে পারে। তার মানে এই নয় যে ওটা ভালো কাজ। তাহলে সেটা করলে কি হবে? এটা মনে করে এটা বলা যাবে না যে ওটা ভালো কাজ, এটা হতে পারে। তখন তিনি একটা দোয়া শিখিয়ে দিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন, যদি কারো অসুস্থতা হয়, কোনো জায়গায় ব্যথা হয়, যন্ত্রণা হয়, তাহলে এই দোয়া পড়তে হবে, আযহাবিল বাসা রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকমা। আবু দাউদ শরীফের হাদিস। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। তিনি বলেন, আমাকে সাদকার মাল সংরক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, পাহারা দেওয়ার জন্য। তো আমি রাত্রি জেগে পাহারা দিচ্ছি। হঠাৎ করে দেখি রাতের বেলায় একটা লোক এসে ওই বস্তার থেকে যে সদকার মাল ছিল, খেজুর বা যা ছিল, সেটা নিয়ে নিয়ে তার ঝোলার মধ্যে ভরাচ্ছে। তা আমি চুপি চুপি গিয়ে তার হাতটা ধরে ফেললাম, চুপি চুপি গিয়ে তার হাত ধরে ফেললাম। সে তখন আমার কাছে অনুনয় বিনয় করল যে আমার স্ত্রী ছেলে মেয়ে না খেয়ে আছে, আমি যদি এটা না নিয়ে যাই তাহলে তারা না খেয়ে মারা যাবে, আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন আসবো না। এই কথা বলে এখন আবু হুরায়রা বললেন, তার কথা শুনে আমার খুব দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম, সে চলে গেল। সকালবেলা আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তিনি বললেন, রাতের মেহমানের সাথে তুমি কি আচরণ করেছো?
তার মানে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে বিষয়টা জানিয়ে দিয়েছেন যে আবু হুরায়রার বাড়িতে কি ঘটনা ঘটেছে। আবু হুরায়রা তখন খুলে বললেন যে সে আমার কাছে খুব অনুরোধ করলে আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে মিথ্যা বলেছে, সে আজ রাতে আবার আসবে, আজ রাতে আবার আসবে। ঠিক পরের রাতে আবু হুরায়রার বিশ্বাস, আল্লাহ রাসূল যেহেতু বলেছে তাহলে অবশ্যই আসবে, ও যতই আমার কাছে কথা দেয়। ঠিক পরের রাতে একইভাবে ওই ব্যক্তি আসলো এবং আবার ওই চুরি করতেছে, আবু হুরায়রা গিয়ে ধরে ফেলছে। এই রাতেও খুব আগের রাতের চেয়ে আরো বেশি কান্নাকাটি, ভাই আমাকে মাফ করে দেন, আর কোনোদিন আসবো না, কথা দিচ্ছি। তো এই রাতেও আবু হুরায়রা ছেড়ে দিল। এইভাবে তৃতীয় রাতে যখন আসলো বললো যে আজকে আর ছাড়তেছি না, তুমি প্রতিদিনে আমাকে ধোঁকা দিয়ে যাচ্ছ। তো বললো যে আজকে আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দেব, যেই দোয়াটা বললে আমি কেন, আমি সহ আর কোনো চোর ডাকাত এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বললো দোয়াটা কি? তখন শয়তান তাকে, ওই লোকটা কিন্তু শয়তান ছিল, সে তাকে আয়াতুল কুরসি শিক্ষা দিল। ঘটনা বুখারী শরীফের। তাকে আয়াতুল কুরসি শিক্ষা দিল। এরপর আবু হুরায়রা গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা বললেন। বললো যে তুমি কি জানো ওই লোকটা কে ছিল? বললো না তো, চিনতে পারিনি। বললো ওই হচ্ছে শয়তান। ওই কি? শয়তান। তাহলে বোঝা যাচ্ছে শয়তান কখনো কখনো মানুষের আকৃতি নিয়ে চুরি করতে আসে। মানুষের আকৃতি নিয়ে এসে আপনার কাছে একটা কথা বলে দেবে, কান পরা দেবে, যাতে আপনার সাথে আর একজনের মধ্যে শত্রুতা তৈরি হয়, ঝগড়া বাঁধে। বদর যুদ্ধের সময় শয়তান একজন ব্যক্তির আকৃতি নিয়ে আসছিল, সরাতা। তার আকৃতি নিয়ে এসে আবু জেহেল এরা যেহেতু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যে আমি আছি, চিন্তা করো না, আমিও সাহায্য করব, চলো। যুদ্ধের ময়দানে গিয়ে যখন দেখলো ফেরেশতা নামছে, তখনও পালাচ্ছে। 13 বাজে কি ব্যাপার, তুমি পালাচ্ছ করো? আচ্ছা, আমি যা দেখি তোমরা যদি দেখতে, তাহলে তোমরাও আমার মতো পালাতে। ঠিক উহুদ যুদ্ধের সময় প্রথম দিকে মুসলমানরা বিজয়ী হয়েছে। এরপরে খালিদ বিন ওলীদ, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি পিছন দিক থেকে আক্রমণ করেছেন। তখন শয়তান মুসলমানদের মধ্যে গুজব ছড়ালো যে মুসলমানরা তোমাদের পিছন দিকে তোমাদের শত্রু, কিন্তু ওখানেও মুসলমান ছিল। ফলে তারা শয়তানের এই গুজব শুনে ওদের দিকে তীর নিক্ষেপ করলো। ফলে মুসলমানের হাতেই কিছু মুসলমান শাহাদাত বরণ করলেন এই শয়তানের গুজবের কারণে। হঠাৎ করে এক জায়গায় গিয়ে একটা গুজব ছড়াই দেবে যে অমুক বাড়িতে তোমার ভাইকে মেরে ফেলছে, একেবারে যাও তাড়াতাড়ি। এই তখন আর কোনো তদন্ত করা নাই, আরো গেদি গোষ্ঠী সবাইকে ডেকে নিয়ে লাঠি সোটা গেলে আর বাড়ি ভাঙা শুরু করে দেবে। এইভাবে শয়তান আমার আপনার মধ্যে শত্রুতা সৃষ্টি করে, গুজব তৈরি করে সমাজে একটা সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে, ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করবে। এ থেকে আমাদেরকে সতর্ক থাকবে। এই জন্য আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সতর্ক করি নাই, শয়তান তোমাদের শত্রু। এটা কিন্তু আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞেস করবে। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে শয়তান মিথ্যা কথা বলে, কিন্তু এই কথাটা সে সত্য বলেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে কোনো আদম সন্তান যখন ঘুমাতে যায়, তখন শয়তান এসে তার মাথার পিছনে 3টা গেরো দেয় আর মন্ত্র পড়ে বলে, রাত অনেক আছে, তুমি শান্তিতে ঘুমাও, কোনো টেনশন নাই, ফজর নামাজ না পড়লে কি হবে। এমন সবক দেয়, 3টা গেরো দিয়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সেই ব্যক্তি ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করে, আমরা ঘুম থেকে উঠে দোয়া পড়ি না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম থেকে উঠে যখন সে জিকির করে তার একটা গিট খুলে যায়। এরপরে যখন সে ওযু করে তখন আরেকটা গিট খুলে যায়। এরপরে যখন সে নামাজ পড়ে তখন আরেকটা গিট খুলে যায়। এইভাবে যখন কোনো ব্যক্তি আমল করে তখন তার মধ্যে আর শয়তানি কোনো প্রভাব থাকে না। সুবহানাল্লাহ। তাহলে যারা এই কাজটা করে না, সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে, ওর গিরে কি খোলে 11টা, সব গিরা, তো ও শয়তানি কাজ করবে না, কে করবে? শয়তান তো ইঞ্জিন স্টার্ট দিয়ে ছেড়ে দিয়েছে, গাড়ি এখন কোন দিকে যায়, সারাদিন তো শয়তানি করবে। এই জন্য ছেলে মেয়ে এদেরকে এটা মনে করেন না যে হুজুরের কাছে নিয়ে যা পানি পড়া দিলে মনে হয় ভালো হবে। না, ওই ভালো হবে ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করা লাগবে, এরপর ওযু করা লাগবে, ওকে নামাজ পড়াতে হবে। তাহলে ওর মধ্যে আর কোনো শয়তানি প্রভাব ইনশাল্লাহ থাকবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন তোমরা বাচ্চাদেরকে ঘরে আবদ্ধ করে রাখো, আটকে রাখো, বের হতে দিও না, কারণ ওই সময় শয়তান তার অনুসারীদেরকে নিয়ে ছড়িয়ে পড়ে। আর যখন রাত হয় তোমরা বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করো, আর তোমাদের খাবারের পাত্রগুলো ঢেকে রাখো বিসমিল্লাহ বলে, কারণ বিসমিল্লাহ বললে শয়তান আর ওই বাড়িতে ঢুকতে পারে না। বিসমিল্লাহ বলে যদি কোনো পাত্র ঢেকে রাখা হয় ওই পাত্র শয়তান খুলতে পারে না। আর পাত্র এমনিতে ঢেকে রাখলে আপনার স্ত্রী বিসমিল্লাহ বললো না, তাহলে ওই খাবারের শয়তান ভাগ বসাবে। আপনি খেতে বসে বিসমিল্লাহ বললেন না, ওই খাবারের শয়তান ভাগ বসাবে। তাহলে ওই খাবার খেয়ে কি আমার আপনার শরীরে এলেম ঢুকবে? কোরআনের কথা ভালো লাগবে, হাদিসের কথা ভালো লাগবে? আজান হইলে আমরা বাইরে ঘুরে বেড়াই কি জন্য? কারণ আমাদের খাবারে শয়তানের প্রভাব আছে। শরীরের মধ্যে ইমানের চেতনা আসে না কেন? শয়তানি প্রভাব আছে। এগুলো তখনই দূর হবে যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকা অনুযায়ী ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সমস্ত আমল করব। তখনই আমরা ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের প্ররোচনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন, ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান মানুষের শিরা উপশিরায় প্ররোচনা দিয়ে বেড়ায়, প্রবাহিত হয়, যেভাবে আমাদের শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে। তো এই জন্য খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করছে, সময় শেষের পথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাড়িতে আসতেছেন, মানে ইতিকাফে ছিলেন, তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে গেছে, তিনি স্ত্রীকে এগিয়ে দেওয়ার জন্য আসতেছেন। দুইজন সাহাবীর সাথে দেখা, তিনি তাদেরকে ডাক দিলেন, বলেন, শোনো, এই মহিলা কিন্তু আমার স্ত্রী। তো সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে কি আমরা কখনো খারাপ ধারণা করতে পারি? আপনার ব্যাপারে কি আমরা কখনো খারাপ ধারণা করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, শোনো, শয়তান মানুষের শিরা উপশিরায় প্ররোচনা দিয়ে বেড়ায়। হয়তো তুমি এখন বলতেছো খারাপ ধারণা করবে না, কিন্তু একটু পরে তোমার মধ্যে শয়তান প্ররোচনা দিতে পারে, কি রে, আল্লাহ রাসূলের সাথে মহিলা কি এরকম প্ররোচনা দিতে পারে। এই জন্য খুব সাবধান। আমরা সবাই চেষ্টা করবো আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে, জিন শয়তান, মানুষ শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের শেষ আয়াত, জিন শয়তান এবং মানুষ শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ তাআলা কোরআন শেষ করে দিয়েছেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।